বন্ধুরা, রাজনীতি বড় বিচিত্র। তার থেকেও বড় বিচিত্র হচ্ছে ভোটার্সরা, যারা ভোট দান করেন। তারা দেখবেন কখনো বিজেপি, কখনো তৃণমূল, কখনো বা সিপিআইএম। আমরা দেখেছি 2016-র পর থেকে যেন লাল ঝান্ডাতে একটা মোর্চা ধরে গিয়েছিল। ধীরে ধীরে আপনারা দেখেছেন লাল ঝান্ডা যেন ফিকে হয়ে গিয়েছে। লাল ঝান্ডা ছেড়ে গেরুয়া পতাকাতে সবাই যাচ্ছে, মানে বিজেপিতে যোগদান করছে। আমরা দেখেছি মানুষ ভরসা রেখেছে বিজেপির ওপরে, যেটা আমরা দেখেছি 2019-এ বিজেপির রেজাল্ট। বিজেপি একটা স্লোগান তুলেছিল, 19-এ হাফ 21-এ সাপ। তবে 21-এ সাপ করতে পারেনি বিজেপি। 77টা আসনেই আটকে গিয়েছিল, তবে বামেরা শূন্য হয়ে গিয়েছিল। আপনারা যদি দেখেন 2019-এ বিজেপি 18টা লোকসভা আসন পেয়েছিল। আর এখান থেকে একটা ইঙ্গিত বহন করে যে বামেদের একটা বৃহৎ অংশের ভোট বিজেপিতে শিফট করেছিল। তারপরে আপনারা দেখেছেন রাজ্যের সিপিআইএম সম্পাদক মোহাম্মদ সেলিম হলেন। তারপরেই আপনারা দেখলেন ডিওয়াইএফআই এ নতুন মুখ এলো, মীনাক্ষী মুখার্জি। আপনারা দেখলেন এসএফআই এ নতুন মুখ এসেছিল, সৃজন ভট্টাচার্য এবং প্রতীকুর রহমান। এসএফআই, ডিওয়াইএফআই এবং মোহাম্মদ সেলিম ধীরে ধীরে এই পার্টিটাকে আবার যেন একটা নতুন পথ খুলে দিয়েছে। মানুষ ধীরে ধীরে ফিরতে শুরু করেছে। দেখুন, বামেরাও বারবার বলেছে সময় লাগবে। একটা জিনিস যখন ভেঙে যায় সেই জিনিসটাকে গড়তে সময় লাগে। মানুষের বিশ্বাস যখন উঠে যায় সেই বিশ্বাসটা ফেরাতেও সময় লাগে। তাই আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বামেদের ওই যে বৃদ্ধতন্ত্র যেটা বলা হতো, বামেদের মানে বুড়োদের পার্টি, সেটা কিন্তু এখন সচরাচর শোনা যায় না। তবে একটা কথা শোনা যায়, বামেদের এই তরুণরা কি পারবে, নাকি বামেদের বুড়োরা ভয় পেয়ে গিয়েছে তাই তরুণদের আগে বাড়াচ্ছে। এমন সবকিছু আপনারা শুনতে পাচ্ছেন, নিশ্চয়ই বিভিন্ন দিক থেকে আওয়াজ ভেসে আসছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মীনাক্ষী মুখার্জি জবে থেকে ডিওয়াইএফআই এর হাল ধরেছেন, এই সৃজন ভট্টাচার্য, প্রতীকুর রহমানরা যেভাবে এসএফআই কে চাগিয়ে তুলেছেন এবং মোহাম্মদ সেলিম যেভাবে উৎসাহ জুগিয়েছে, ধীরে ধীরে কিন্তু সেই বাম ঘুরে দাঁড়িয়েছে। আমরা দেখেছি 2023 পঞ্চায়েতে, আপনারা ভুলবেন না, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি জেলায় আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বামেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপিকে পেছনে ফেলে, যেখানে বিজেপির ভোট পার্সেন্টেজ অনেকটাই কমে গিয়েছে এবং যেই ভোটটা বিজেপির পকেটে গিয়েছিল সেই ভোটটা কিন্তু ধীরে ধীরে সিপিআইএম এর পকেটে আসা শুরু করেছে। বন্ধুরা, যেই সিপিআইএম ভেঙে গিয়েছিল, বামফ্রন্ট ভেঙে গিয়েছিল, মানে বামফ্রন্টের যারা ভোটার ছিল তারা দল চেঞ্জ করে নিয়েছিল রাতারাতি। তারা বিজেপিতে চলে গিয়েছিল। তারা ভেবেছিল তৃণমূলকে যদি পরাস্ত করতে হয় তাহলে বিজেপির হাত ধরতে হবে। কিন্তু আমরা 2000 পঞ্চায়েতের পর থেকে দেখেছি ধীরে ধীরে মানুষ হাজারে হাজারে সিপিআইএমে ফিরতে শুরু করেছে। এর পেছনে কিন্তু মীনাক্ষী মুখার্জির অবদান অস্বীকার করা যায় না। আপনারা দেখেছেন এই বছরের প্রথম দিকে ইনসাফ যাত্রা কিভাবে সাড়া ফেলেছে, আর মীনাক্ষী মুখার্জি যেভাবে নেতৃত্ব দিয়েছে সামনে থেকে, সাধারণ মানুষ কিন্তু এখন মীনাক্ষী মুখার্জির ফ্যান হয়ে গিয়েছে। সৃজন ভট্টাচার্যকেও যদি আপনারা দেখেন, আমি তো বলবো যারা বিজেপিতে গিয়েছিল তারা বামে ফিরছে, এর পেছনে কারণ হচ্ছে যুবমুখ। বামেদের কাছে যেই যুবমুখ রয়েছে সেটা কিন্তু অন্য কোনো দলের কাছে নেই। আপনারা যদি দেখেন দীপশিতা ধর, মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য, প্রতীকুর রহমান, ঐশী ঘোষ, দেবরাজ বর্মন, আরও কত তরুণ ব্রিগেড রয়েছে। জেলায় জেলায় তরুণ ব্রিগেড তৈরি হয়ে গিয়েছে, সবুজ দাসের মতো নেতা তৈরি হয়ে গিয়েছে। তাই বন্ধুরা, বিভিন্ন জেলায় আপনারা দেখতে পাচ্ছেন বামে জয়নিং এর হিড়িক বাড়ছে, মানে বামেদের ছাতার তলায় আসছে মানুষ ধীরে ধীরে। এবং মানুষ যেন কোথাও যেন একটা বুঝতে পারছে এই টিএমসি বিজেপির মধ্যে যেই বাইনারি চলছে, সেই বাইনারিটা যদি কেউ ভাঙতে পারে সেটা হচ্ছে সিপিআইএম। এবং এই সিপিআইএম এর ওপরে ভরসা রাখার প্রধান কারণ হচ্ছে মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য, সায়ন ব্যানার্জি, এদের মতো নেতাদের জন্যে। আপনারা দেখেছেন ডায়মন্ড হারবারে প্রতীকুর রহমান
চোখে চোখ রেখে লড়াই করছে। কখনো বলছি না যে ওখানে জেতার পজিশনে রয়েছে, তবে এটুকু আপনাদের ভরসা দিতে পারি, এই ডায়মন্ড হারবারে আপনারা দেখবেন এবারে ভোট পার্সেন্টেজের নিরিখে বামেরা অনেকটাই এগিয়ে থাকবে। বামেরা কিন্তু এই ডায়মন্ড হারবারে আর ওই যেটা বলে না জামানত বাজেয়াপ্ত, এই জামানত বাজেয়াপ্ত হবে না। এখান থেকে তো একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে মানুষ বামমুখী হচ্ছে। যদি বামমুখী না হতো তাহলে তো সব জায়গায় 2019-এর মতো জামানত বাজেয়াপ্ত হতো, 2021-এর মতো জামানত বাজেয়াপ্ত হতো। আমি এত জোর গলায় কি করে বলছি, আপনারা হয়তো ভুলে গিয়েছেন এই কিছুদিন আগে 2023-এ পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। সেই পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন কিছু জেলাতে বামেরা মানে ইউটার্ন নিয়ে নিয়েছে, সেকেন্ড পজিশনে চলে এসেছে। বিজেপিকে পেছনে ফেলে বামেরা সেকেন্ড পজিশনে চলে এসেছে। যেই পার্টি অফিসগুলো বন্ধ থাকতো, যেই পার্টি অফিসগুলো খালি পড়ে থাকতো, আজকের সেই পার্টি অফিসগুলোতে লোকসভা নির্বাচনের আগে জায়গা দিতে পারছে না বামেরা। বন্ধুরা, আমি সব জায়গার কথা বলছি না, আপনারা যদি ভাবেন সব জায়গায় শক্তিশালী হয়ে গেছে বাম, এমনটা কখনোই বলছি না। তবে সময়ের সঙ্গে সঙ্গে আপনারা দেখে নেবেন 2026-এর আগে বামেরা কিন্তু অনেকটাই ঘুরে দাঁড়াবে এবং প্রতি কটা জেলাতে আপনারা দেখে নেবেন বামেদের পার্টি অফিসগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন মানুষের ভিড় এই সময় বাড়ছে, মানুষের আবেগ বাড়ছে, মানুষ বামমুখী হচ্ছে। এর পেছনে একটাই কারণ, এই তৃণমূলের দুর্নীতি এবং বিজেপির স্বৈরাচারী মানুষ বুঝে গিয়েছে এই দুটো দল আদতে একই, সেটা মানুষ বুঝতে পারছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই লোকসভা নির্বাচনে কে বিজেপির প্রতিনিধি, কে টিএমসির প্রতিনিধি বোঝা দায়। লোকসভা নির্বাচনের পরে কে কোন দলে যাবে সেটাই বোঝা দায়। তাই মানুষ বুঝতে পারছে, তাই কিন্তু মানুষ ধীরে ধীরে বামমুখী হচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যেই পার্টি অফিসগুলো বন্ধ ছিল, তালা মারা ছিল, সেই পার্টি অফিসগুলো খোলা হচ্ছে, বিভিন্ন জায়গায় নতুন নতুন পার্টি অফিস ওপেন হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবং বামেরা যে প্রতিরোধ করতে পারে, বামেরা যে কর্মীদের সুরক্ষা দিতে পারে, আপনারা এই পঞ্চায়েতে দেখে নিয়েছেন। তাই এই বামের উপরে কিন্তু মানুষ ভরসা রাখা শুরু করেছে। আপনারা যদি দেখেন 2021 পর্যন্ত বিজেপির হাতে কিন্তু হাল ছিল, সেই হালটা কিন্তু ধীরে ধীরে ছিনিয়ে নিচ্ছে, বামেরা ছিনিয়ে নিচ্ছে। আমি কিন্তু এখানে তৃণমূলের কথা বলছি না, আমি এখানে বাম এবং বিজেপির কথা বলছি। কারণ আগামী দিনে বিরোধী মুখ হয়ে উঠতে গেলে, আগামী দিনে তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে গেলে এই বামকে শক্তিশালী হতেই হতো। আর মানুষ বুঝতে পেরেছে পশ্চিমবঙ্গে যদি তৃণমূলকে কেউ হটাতে পারে সেটা একমাত্র বামেরাই পারবে। যার ফলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে লাল পতাকা উঠছে, বিভিন্ন দিকে সিপিআইএম এর পার্টি অফিস খুলছে। এখান থেকে কি ইঙ্গিত বহন করে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। ভালো থাকবেন।